Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ক্লাস, একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হচ্ছে মাধ্যমিক 2026 এর আজকের আমরা কমপ্লিট একটা সাজেশন তৈরি করব, যেই সাজেশনের উপর ভিত্তি করে পড়া শুরু করব বা যারা পড়ছো তারা কোন টপিকগুলো আরো ভালো করে গুরুত্ব দেবে আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো 2026 এর মাধ্যমিকের জন্য আমাদের একটা কমপ্লিট সাজেশন সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল একটা ভিডিওর ভিতরে আমি তোমাদেরকে ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো করে বিষয়গুলো বোঝো, কোন টপিকগুলো করবো আর কোনগুলোকে বাদ দিয়ে দেবো বা কোনগুলোকে করবোই না একদম। তো শুরু করছি আজকে ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সঙ্গে লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর যদি আমার চ্যানেল নতুন হোক তবে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। তো চলো শুরু করি। কী হচ্ছে দেখো, প্রথমেই দেখো বলছি যে সিন থেকে তোমরা জানো প্রত্যেকে তোমাদের 90 মার্কস লিখতে হবে, তাই না? 90 মার্কসে তোমাদের রিটেন পরীক্ষা দিতে হবে, আর 10 মার্কসে তোমাদের জন্য যে প্রজেক্ট আছে সেগুলো। তো 90 নাম্বারের জন্য কমপ্লিট পেতে গেলে আমাদের কী কী করতে হচ্ছে না, সিন থেকে 20 মার্কস পেতে হবে, তাই তো? এবার তোমাদের সিনগুলো কী কী আছে দেখে নাও একবার। সিনগুলোর মধ্যে থেকে আবার প্রোজ আছে আর পোয়েম আছে, তাই না? এখান থেকে 12 নাম্বার করতে হবে, এখান থেকে 8 নাম্বার, মোট 20 নাম্বার। বোঝা গেল? এবারই প্রোজ থেকে যেগুলো আছে কি, ফাদার্স হেল্প, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান এ কাইট আর দ্য ক্যাট। এবারে দেখো এইগুলোর মধ্য থেকে কোনটা সবথেকে বেশি এবারের জন্য ইম্পর্টেন্ট তোমরা হয়তো অনেকে জেনেছো। দেখো এবারের জন্য ইম্পর্টেন্ট যেটা সবথেকে বেশি হবে সেটা হলো যে আওয়ার রান এ কাইট। এইটা 2026-এর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এইটা ঠিক আছে। কোনটা না, আওয়ার রান এ কাইট। কিন্তু কেন সবথেকে বেশি এটা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে 2026-এর জন্য? দেখো কেন, কারণ রয়েছে। এটা কবে পড়েছে? 2025-এ এটা পড়েছে। দ্য ক্যাটটা 2025-এ পড়েছে। আচ্ছা, ফাদার্স হেল্পটা পড়েছে কবে না, 2024-এ পড়েছে। পাসিং অ্যাওয়ে বাপুটা কবে পড়েছে? 2023-এ পড়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো 23, 24, এটা 25। তাহলে কোনটা ভালো থাকছে? একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে তাহলে আওয়ার রান এ কাইট। এরপরে যেটা তোমরা পড়বে সেটা হলো দ্য পাসিং অ্যাওয়ে বাপু। এটাও কিন্তু ভালো করে পড়বে, এটা 2026-এর জন্য। তাহলে তোমাদের আমি 2026-এর জন্য দুটো করতে বলছি ভালো করে, এটাও বোঝা গেল তো? তাহলে এটাও ভালো করে করবে। কোনটা? 2026-এর জন্য পাসিং অ্যাওয়ে বাপু। তাহলে যেহেতু এটা 23-এ পড়েছে, আবার হতে পারে 26-এ, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আওয়ার রান এ কাইট। তাহলে এটা এইরকম দিলাম আর এটা ডবল স্টার দিলাম, দেখে নিয়ে, ঠিক আছে? তাহলে সবথেকে বেশি এটা, তারপরে থাকছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু। এই গেল প্রোজ থেকে। তাহলে তোমরা 12 মার্ক করছো আওয়ার রান এ কাইট থেকে। এবার এখানের মধ্যে থেকে যেই টপিক দিক না কেন সাজেশনের মধ্যে থেকে, এবারে তোমাদের টপিকগুলো কী কী পড়ছে, তাহলে আওয়ার রান এ কাইটটা খুব ভালো করে করবে, পাসিং অ্যাওয়ে বাপু করবে। এবারে এখান থেকে কি থাকে, এমসিকিউ থাকে। কত নাম্বারের এমসিকিউ না, এখান থেকে এমসিকিউ হবে তোমাদের 5 মার্কস। তোমরা প্রত্যেকেই জানো, প্র্যাকটিস করেছো, আবার বলে দিচ্ছি এমসিকিউ থাকবে 5 নাম্বারের। তারপরে দেখো এসএ কিউ থাকবে 3 মার্কস, আর 3 মার্কসে থাকবে এসএ কিউ, 5, 3, 8। আর তারপরে থাকছে ট্রু ফলস থাকবে 4 মার্কস। বোঝা গেল? 5, 3, 8, 4, 12। এই হচ্ছে 12 নাম্বার এখানে তোমার পেতে হবে। এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে 4 নাম্বার। এবারে চলেছে দেখো পোয়েম থেকে আমাদের 8 মার্কস করতে হবে। এবারের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা তোমাদেরকে বলবো, সেটা হলো দ্য স্নেল। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য, 2026-এর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট দ্য স্নেল। দেখো সি ফেভার, এটা কিন্তু 2025-এ পড়ে গেছে, মানে এবছর পড়েছে এটা। তাহলে এটা বাদই দিয়ে দেবো। আর এদিকেও ঠিক একই রকম, যেটা পড়েছিল কবে 2025-এ দ্য ক্যাট, এখান থেকে ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে সি ফেভারটা একদম পুরো বাদ দিয়ে দাও। তাহলে থাকছে দ্য স্নেলটা, খুব ভালো করে করো। আর তারপরে মাই ওন ট্রু ফ্যামিলি, এটা পড়েছিল 2024-এ, ঠিক আছে? 2024-এ তাহলে কী পড়েছে? মাই ওন ট্রু ফ্যামিলি। আর সি ফেভার পড়েছে 25, মানে এবছর। তাহলে তোমাদের স্নেলটা করবে 2026-এ খুব ভালো করে করবে। আর তারপরে সেকেন্ড হিসেবে তোমরা ফেবেলটাও ভালো করে করবে। তাহলে এটা 3 স্টার দিয়ে দিলাম, মানে এটা অবশ্যই করবে ভালো করে, ঠিক আছে? আর তারপরে করবে দ্বিতীয় হিসেবে ফেবেল। এখান থেকে ভালো করে করবে রান এ কাইট, তারপরে দ্বিতীয় হিসেবে দ্য পাসিং অ্যাওয়ে বাপু। ক্লিয়ার করতে পারলাম কোনটা আসবে? তাহলে 26-এর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট দ্য স্নেল, আর এদিকে থাকছে রান এ কাইট, তারপর হচ্ছে ফেবেল, এইদিকে থাকছে পাসিং অ্যাওয়ে বাপু। ওকে, এবারে এই 8 মার্কসের জন্য কি কি পড়বে তোমাদের? এই 8 মার্কসের জন্য করতে হচ্ছে এমসিকিউ কটা? 4 মার্কস, 4টে থাকবে এমসিকিউ 4 নাম্বার। আর থাকবে কি? এসএ কিউ থাকবে 2 × 2,
সমান 4 মার্কস, মানে এসে কিউ থাকবে 2 নাম্বার করে, দুটো করতে হবে 4 নাম্বার, 4 4 8, তাহলে 12 8 20 নাম্বার তোমাদের এই সিন থেকে অবশ্যই পেতে হবে। ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছো? এইভাবে পেতে হবে। এবারে চলে যাব আমরা সিন, এটা হলো সিন 20 নাম্বার। এবারে যাব আনসিন। আনসিনের মধ্যে 20 নাম্বার দেখো কি বলছে, আনসিন কোনো সাজেশন হয় না, আনসিনে কয়েকটা জিনিস মাথায় রেখে আমাদের পড়তে হবে, ভালো করে প্রশ্নগুলোকে পড়ে প্যাসেজ থেকে উত্তর করব, সেখান থেকে 20 নাম্বার, তার মধ্যে ভোকাবুলারি আছে 4টে, 2 নাম্বার করে থাকবে 8 নাম্বার, আর তাহলে 12 নাম্বার ওখান থেকে, আর গ্রামারের জন্য 12 নাম্বার ওখানে অ্যাড হয়ে আছে। যাই হোক, আনসিন থেকে যেটা করবো তাহলে কি হবে, তোমার কোনো ডিজাস্টার, কোনো মানে অভয়ারণ্য, রিসেন্ট কিছু ঘটনা, সাম্প্রতিক কোনো ঘটনা, এগুলো টপিকগুলো ভালো করে আনসিন হিসেবে দেখে দিতে হবে। আনসিনে কোনো সাজেশন হয় না, বাট বোঝা গেল। এরপরে চলে যাবো, দেখো সিন হলো, আনসিন হলো, এবারে গ্রামার, তাহলে আনসিনেও 20 নাম্বার করে দিতে হবে, এবারে হচ্ছে গ্রামারে 20 নাম্বার, ঠিক আছে। এবারে তাহলে চলে যাচ্ছি গ্রামারে। গ্রামারে কী কী করবো আমি এটাকে মুছে দিচ্ছি, তোমরা প্রত্যেকে এটা তুলে নাও ভালো করে, ঠিক আছে। এটা আমি সেভ করছি, কারণ পরবর্তী জিনিস লিখতে হবে, তাই এবারে গ্রামার থেকে কি করব, তোমরা প্রত্যেকেই জানো যে গ্রামারের সিলেবাসটা কিভাবে হয়, আমি আবারও একবার বলে দিচ্ছি, যারা জানো না ভালো করে জেনে নাও, শুরু করে দাও, পড়া শুরু করে দাও, ঠিক আছে। দেখো কি হচ্ছে গ্রামার, গ্রামারে তোমাদের কত হচ্ছে 20 নাম্বার করতে হচ্ছে। এর মধ্যে কি থাকছে দেখো, আর্টিকেল প্রিপোজিশন থাকছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, বুঝতেই পারছো। আর কত নাম্বার থাকে এটা তোমাদের না 1 into 3, মানে 3টে ড্যাশ থাকবে 3 নাম্বার। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব 1 into 3, তাহলে 3 নাম্বার, 6 নাম্বার। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেড কত নাম্বার থাকে না এখান থেকে 1 into 3, 3 নাম্বার। তার মধ্যে থাকবে ভয়েস চেঞ্জ একটা থাকে, আরেকটা থাকবে ন্যারেশন, তারপর থাকছে ট্রান্সফরমেশনের মধ্যে থেকে যে কোনো একটা দেবে, ট্রান্সফরমেশন। তাহলে এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই 3 নাম্বার, 3 3 6 3 9। তারপর থাকছে দেখো ফেজাল ভার্ব, এখান থেকে ফেজাল ভার্বে থাকে চলে 1 into 3, কত হলো 3 3 6 3 9 3 12। আর ভোকাবুলারি থাকবে তারপরে কি না ভোকাবস, ঠিক আছে। ভোকাবুলারি যেটা থাকবে সেটা হচ্ছে 2 into 2 নাম্বার করে 4টি, তাহলে 2 into 4 সমান 8 নাম্বার। তাহলে দেখো 12 8 20 ভোকাবুলারি নিয়ে গ্রামারে তোমাদের 20 করতে হবে, আর এই টপিকগুলো ভালো করে দেখে নিতে হবে ভালো করে, বোঝা গেল। সিন আনসিন এই গ্রামার। এবারে যাবো রাইটিং। দেখো রাইটিংয়ের জন্য তোমরা কোনগুলো ভালো করে পড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেইগুলোকে খুব ভালো করে আজ থেকে প্র্যাকটিস করতে থাকো, কারণ এগুলো প্র্যাকটিসের উপর, এই গ্রামার রাইটিং এগুলো কি ভালো করে প্র্যাকটিসের উপর নির্ভর করছে তোমাদের। দেখো রাইটিং স্কিল, তাহলে এবার যাচ্ছে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রাইটিং স্কিলে থাকছে কত নাম্বার না 30 নাম্বার, কটি 10 + 10 + 10, তাহলে 10 নাম্বার করে 3টি তোমাদের করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো রাইটিং স্কিলে 30 মার্কস আমাদের করতে হবে। এখনকার দিনে সবাই আবার কি হচ্ছে না এটা প্রত্যেকে 10-এ 10 করে পেয়ে যাচ্ছে প্রত্যেক রাইটিং স্কিলে, তাহলে একটু ভালো করে লিখলেই আমরা পাবো সুন্দর করে খাতা গুছিয়ে। তো এবারের জন্য দেখো তোমাদের যেগুলো আছে আমি তোমাদেরকে একটু বলে রাখি। দেখো নোটিশ আমি লিখছি, নোটিশ, তারপরে আছে প্রসেসিং, ঠিক আছে, তারপরে থাকছে বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, একটু কষ্ট করে দেখো বায়োগ্রাফি, তারপর থাকছে প্যারাগ্রাফ, তারপর আছে রিপোর্ট, তারপর থাকছে স্টোরি, ঠিক আছে, তারপরে আছে প্রাইভেট বা পার্সোনাল লেটার, প্রাইভেট অথবা বলা হয় পার্সোনাল, অথবা বলা হচ্ছে ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। তারপর থাকছে এডিটোরিয়াল লেটার, দেখতে পাচ্ছ এডিটোরিয়াল লেটার। এবারে এইগুলো এতগুলোর মধ্যে থেকে তোমরা এবারে কোনটা করবে দেখো, তোমাদের আগে আমি বলে দিই, এডিটোরিয়াল লেটারটা এটা 2025-এ পড়েছিল, রিপিট হয় না এরকমটা নয়, কিন্তু রিপিটও হতে পারে, তাহলে এটা 2025। আর কি প্যারাগ্রাফ আর রিপোর্ট এটা পড়েছে 2025-এ, আর রিপোর্ট রাইটিং 2025, মানে এবারে পড়ে গেছে এইগুলো, ঠিক আছে। এবারে তাহলে তোমরা কোনটা করে ভালো করে, এর মধ্য থেকে আমি তোমাদেরকে যেটা বলবো সাজেস্ট করবো সেটা খুব ভালো করে করবে। নোটিশ রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, নোটিশ রাইটিং, প্রসেসিং রাইটিং, ঠিক আছে, আর আছে পার্সোনাল লেটার, এইগুলো খুব ভালো করে, মানে ইনফর্মাল লেটারটা, ঠিক আছে, এটা একই জিনিস পার্সোনাল লেটার, তাহলে এই প্রাইভেট লেটার পার্সোনাল লেটারটা ভালো করে করবে।
নোটিশ রাইটিং থাকছে, প্রসেসিং রাইটিং থাকবে। খুব ভালো করে করবে এগুলো কিন্তু। তিনটে জিনিস বললাম, নোটিশ রাইটিং, প্রসেসিং রাইটিং আর কি ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল বা প্রাইভেট লেটার, খুব ভালো করে করো এগুলো। এবং তাছাড়া যদি তোমরা স্টোরি রাইটিং, এটা একটু প্র্যাকটিস করতে হবে ভালো করে। কোথায়? এই স্টোরি রাইটিংটাও তোমাদের দেখে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে এটা, ঠিক আছে? এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করে করে যেতে হবে এইটা। তাহলে এইভাবে আমরা যেটা বলবো সেটাই একদম নয়, বাদবাকিগুলো ভালো করে একটু টাচে যাবো, টাচ করে যাবো। টেস্ট পেপার যখন বেরিয়ে পড়বে টেস্ট পেপারগুলোকে ঝালাই করে সেগুলো এক্সামে দিতে যাবো। একদম পুরো 10-এর 10 করে প্রত্যেকে এখন পাচ্ছে, তোমরাও পেতে পারো যদি একটু ভালো করে খেটে কষ্ট করো তাহলে। এই ছিল আজকে সাজেশান। দেখো, সিন আনসিন গ্রামার রাইটিং নিয়ে 90 নাম্বার তোমাদের করতে হচ্ছে, বোঝা গেল? তাহলে আজকে ক্লাসটা সম্পূর্ণ সাজেশান আমি তোমাদের দিলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেবো প্রসেসিংয়ে কোনগুলো করব, নোটিশে কোনগুলো করব, স্টোরিতে কোনগুলো করব, ইনফর্মাল লেটার হিসেবে কোনগুলো করব, পরবর্তী ক্লাসে আলোচনা করব। বেশি লেন্থি না করে আরও আগে ভিডিওটা শেষ করার আগে বলে রাখি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, বন্ধুকে শেয়ার করো। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না। চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।